শুভ সন্ধ্যা বন্ধুরা, চলো বাজার ব্যাগ খোলা যাক। আজকে কেমন আছো তার আগে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। ব্যাগের থেকে প্রথমে যেটা বেরোলো সেটা হচ্ছে গিয়ে ফুচকা, যেটা আমি ভীষণ পরিমাণে খেতে পছন্দ করি। তারপরে এই যে দেখো, এতে রয়েছে সাবান, সয়াবিন আর তার সাথে ডাল, এই টুকিটাকি বাজারে রয়েছে। আর এই যে দেখো, এটাতে আছে মাংস। বাকি ব্যাগের বাজারগুলো না হয় একটু পরেই দেখি, আগে আমার খাবারটার দিকে একটু নজর দিই, কি বলো? হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানিও। বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তবে নতুন দিন বা নতুন সকাল বলবো না, এটা হচ্ছে গিয়ে একেবারে রাত্রের ব্লগ, মানে সন্ধেবেলার দিকে। কিছু কিছু এমন লোভনীয় খাবার আছে যেগুলো হচ্ছে গিয়ে আনলে না বরমশাই, আমি চুপচাপ বসে থাকতে পারি না। যেগুলো আমি চট করে আগে খেয়ে নেব, তারপর কোনো কাজ করব, না হলে মনে হয় মনটা ওখানেই আটকে আছে। তবে আমার অবস্থাটা ঠিক তারা বুঝবে যারা খাবার খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে। আর এইরকম ফুচকা লাভার যদি হয় তাহলে তো কোনো কথাই হবে না। ওর যেহেতু সবে মাত্র আসলো, তাই এখন একটু রেস্ট করছে, তারপরে চেঞ্জ করে নিচ্ছে। আমি এইদিকে প্রে না করে কিন্তু কোনো জিনিসই খাই না, তাই আগে একটু প্রে করে নিলাম। তবে সত্যি কথা বলতে বহুদিন পরেই আজকে ফুচকাটা নিয়ে এসেছে, তাই নিজেকে আর সামলে রাখতে পারলাম না। নিজে আগে টপাস করে একটা খেয়ে নিলাম, তারপরে বরমশাই চলে এসেছিল, তাকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে তো রান্না বান্না, খাওয়া দাওয়া, এই আর কি ঘুম। তারপরে হচ্ছে গিয়ে চলে আসলাম পরের দিন সকালবেলাতে। গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে ওঠা মাত্রই আগে তোমাদের কমেন্টগুলো দেখা, তারপরে তোমাদের কাছে ভিডিও পৌঁছানোর কাজ, এসব করে নিয়ে বাইরের দিকে এসে আগে ব্রাশটা কমপ্লিট করে নিচ্ছি। আর তারপরে একটু ফ্রেশ হতে হতেই কিন্তু আমার গাছগুলোকে দেখে নিচ্ছি যে আগের ফুলগুলো রয়েছে নাকি পচে গিয়েছে, সেগুলোকে ফেলে দিচ্ছি। আর তার সাথে যে নতুন ফুলগুলো ফুটেছে সেগুলোকে মন ভরে একটু দেখে নিয়ে একেবারে ফ্রেশ হয়ে নিয়ে ঘরের দিকে এই যেতে যাব, অমনি দেখি বরমশাই মাঠের থেকে বাড়ি চলে এসেছে। তাও আবার এই যে দেখো, দৌড়ে দৌড়ে জগিং করতে করতে। আসা মাত্র তার যেটা কাজ সে সেটা করে নিচ্ছে, মানে তার বুট জুতোকে সে খুলে নিচ্ছে। আগে সে এইদিকে খুলতে থাকুক, তাকে রেখে আমার কোনো কাজ নেই। বাবা চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই, না হলে তো রান্না করতে দেরি হয়ে যাবে। দেখো, চট করে ঘরের দিকে এসে গ্যাসটা অন করে দিয়ে এইদিকে ভাত বসানোর জন্য সব টুকিটাকি জিনিসপত্রগুলো নিয়ে চাল দিয়ে একেবারে হাঁড়িতে, তারপরে ঢাকনা দিয়ে দিলাম। এবার ভাবার বিষয় হচ্ছে রান্না কি করব, যেটা আমি ঘুম থেকে উঠলেই, মানে সকালবেলাতে ঘুম থেকে ওঠা মাত্রই আমার মাথার মধ্যে ওটাই ঘুরতে থাকে যে আজকে সকালে আমি কি রান্না করব। তাই যেহেতু চিকেন খাওয়া হয়েছে, তাই ভাবলাম একটু হালকার মধ্যে কি করা যায় বলো দেখি। তার জন্য এই সয়াবিনটা ভিজিয়ে রেখে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এখন চলো রাত্রের যে এঁটো বাসনপত্র জমে রয়েছে সেগুলোকে ধুতে নিয়ে যাব, আর অতক্ষণে আমার ভাতটাও কিন্তু হয়ে আসবে। এঁটো বাসনপত্রগুলোকে বের করলাম। আর এইদিকে মিটকেসের মধ্যে কালকের কিছু মাংস ছিল, মানে ওই 2-3টে আলু আর তার সাথে দুটো মাংসের পিস আর কি বেঁচে গিয়েছিল, সেটাকেই রেখে দিলাম। আর কিছু অল্প কটা ভাত ছিল, যেগুলো হাসাহাসিদের জন্য তো হয়ে যাবে। এখন চলো বরমশাই এইদিকে ব্রাশ করছে, আর আমি বাসনপত্র নিয়ে চললাম এখন পুকুরের দিকে। আজকে জিজ্ঞেস করে নিচ্ছিল যে আগে জল আনবো না স্নান করব। আমি বললাম আগে তুমি স্নান করে আসো, যেহেতু মাঠে থেকে এসেছো, গায়ে তো কাদা বালি লেগে রয়েছে, আগে তুমি স্নান করেই আসো। তাই দেখো আমরা দুজনে একসাথে বেরিয়ে গেলাম। আর হচ্ছে গিয়ে গ্যাসের আঁচটা না আমি অনেকটাই কম করে দিয়েছি, যাতে করে ভাতটা না ফুটে আর কি অত তাড়াতাড়ি, যতক্ষণ না আমি আসছি। বাসন কটা ধুয়ে নিয়ে আসলাম, আর আসার পরে গ্যাসের আঁচটাকে একেবারে বাড়িয়ে দিয়ে তারপরে বাইরের দিকে ঝাড় দিতে চলে আসলাম। তারপরে বাইরেরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলে রাস্তার দিকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরের দিকে চলে আসলাম। আমাদের রুটিন ছিল যে পরে উঠবে সে বিছানাটা তুলবে, কিন্তু আমরা এখন না বেশিরভাগটা ওই একসাথে উঠি। বলতে গেলে বরমশাই মাঠে যায়, আর আমি তো সকালবেলা তোমাদের কাছে ভিডিও পৌঁছানোর কাজের জন্য আমাকে সকালে উঠতেই হয়। আর তার সাথে তো বরের ডিউটি তো রয়েছে, সেটার জন্য তো রান্না বান্না সকালবেলা করতে হয়, তাই একটু সকাল সকালে ঘুম থেকে উঠতে হচ্ছে। ওঠার সময় আর বিছানাটা তোলা হয়নি, তাই এখন তুলে নিচ্ছি। আর ওই দিয়ে কিন্তু আমার ভাতটাও হচ্ছে। চলো চট করে বিছানাটা তুলে নিই।
দেখো বলতে বলতে কাজটা কমপ্লিট করে নিলাম। আর এইদিকে দেখো আমার এই ট্যাডিটার অবস্থা না দিনে দিনে অনেকটা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল প্রায় রোজই বৃষ্টি হচ্ছে, এটাকে আর পরিষ্কার করা হয়ে ওঠেনি। ইচ্ছে আছে এটাকে ভালো করে পরিষ্কার করার, তবে তার আগে আমার ঘরের লুকটা একটু তোমরা দেখে নাও, মানে আফটার বিফোরের একটু লুকটা দেখতে পাবে, তো তার জন্য একটু দেখাচ্ছিলাম তোমাদের। রাতের বেলাতে ঠিক কতটা মেসি করে রাখি ঘরটা, আর সকাল বেলাতে ঠিক কতখানি গোছাতে হয় সেটাই দেখাচ্ছিলাম। আর এই যে দেখছো পেপারগুলো, যেগুলো একেবারে দেওয়ালের সাথে আর আটকাচ্ছে না, এখন খুলে খুলে পড়ে যাচ্ছে, আর আমার কাছে না কোনো পিন নেই দেখে দেওয়ালে আর আটকাতে পারছি না। আর এই যে দেখো বলেছিলাম না আফটার বিফোর লুক, এই যে আমার গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে বলতে পারো, তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো রাখার জায়গা নেই দেখে এভাবে রেখে দিতে হয়েছে। হয়ে গেল বাড়ির কাজের অনেকটাই, মানে এগিয়ে ফেললাম বাড়ির কাজগুলো, মানে বাসি কাজগুলো। এখন রান্নার কাজটা একটু দেখি। ভাত হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিলাম, মানে বিছানা গোছানোর পরে ভাতটা হয়ে গেছিলো তাই নামিয়ে নিয়েছিলাম। বাসি কাজগুলো একটু চট করে সারতে পারলে কি সুবিধে হয় বলো দেখি। ভাত বসিয়ে দিয়ে সবজি পাতি কাটাকুটি করতে পারতাম, কিন্তু আজকে আর সেটা হয়নি। তবে কোনো ব্যাপার না, আমি অনেক আগেই কিন্তু আজকে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর অল্প তেলের রান্না যেমন হয় সেটাই দেখাচ্ছি তোমাদের। বর মাঠের থেকে এসে ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিল, আর স্নান থেকে ফিরে এসে তারপরে ফোনটাকে দেখছে, তার ফোনে কোনো চার্জই হয়নি, তাই সে আমাকে বলছে তুমি ফোনটাকে দেখতে পাচ্ছ না, চার্জ হচ্ছে না। আমিও তাকে বলে ফেললাম যে আমি তো আর কাজের সাথে তোমার ফোনটা নিয়ে বসে থাকছি না যে আমি ওসবই দেখে বেড়াবো। পাঁপড় ভাজা করে নিলাম অল্প একটুখানি, তাই বয়ামগুলোকে বের করে নিচ্ছি। এগুলোতে রাখতে হবে পাঁপড়গুলো ভরে ভরে, না হলে কিন্তু পাঁপড়গুলো খাওয়ার অবস্থাতে আর থাকবে না। সাথে এই যে কালকে পাঁপড় কিনে এনেছিল, এই পাঁপড়টাও আমি রেখে দিলাম, আর এই যে ডালগুলোকেও গুছিয়ে রেখে দিলাম। আর এইদিকে আমি কিন্তু রান্নার মধ্যে মানে কষানো হয়ে আছে, জল দিয়ে দিয়েছি। এখন এটা ফুটতে থাকুক, চলো ঢাকা চাপা দিয়ে দিতে হবে। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নার পরে যেটা প্রথমে কাজ থাকে সেটা হচ্ছে গিয়ে এটো বাসনপত্র যত জমে রান্নার সময়ে আর কি, সেগুলোকে বাইরে নিয়ে যাওয়া, আর তার সাথে গ্যাসটাকে পরিষ্কার করে নেওয়া। পরে যেটা হয় স্নান, খাওয়া দাওয়া, তারপরে ঘুম। বিকেল বেলাতে বর বেরোচ্ছে এখন। চলো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো।